বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে বলতে পারতেছি না যে আপনারা কেমন আছেন, কারণ আমি জানি আমরা কেউই ভালো নেই। আমরা সবাই 21শে জুলাইয়ের যে ঘটনাটা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার জন্য কিন্তু সবাই শোকাহত এবং খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। তো আমি আজকে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আপনাদের মতো আমিও খুবই কষ্টদায়ক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছি। তারপরেও আমাদের কিন্তু সময়ের কাজ সময়ে করতে হবে। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সব কিছুই চালাইতে হবে। তো সময়ের গতিতে সময়ে চলতেছে, আমাদের কারোর জন্যে থেমে নাই। যাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে শুধু তারাই বলতে পারবে, তারাই জানে আসলে তাদের ভিতরটা কেমন চলছে, কেমন করছে। তো আমরা এখানে অনেক রকম বক্তব্য ছাড়ছি, অনেকেই অনেক বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু কেউই জানি না যে এই দুর্ঘটনা আজকে ঘটবে, বা আগের থেকে কেউই প্রস্তুতি ছিলাম না। আর আমরা কোনো দুর্ঘটনার জন্যে কিন্তু কখনোই আগের থেকে প্রস্তুতি থাকি না। সবই দুর্ঘটনা, সব শোকই কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে। তো এই নিয়েই কিন্তু আমাদের মেনে নিতে হবে এগুলো, এই পরিস্থিতিগুলো। কারণ মানিয়ে না নেওয়া ছাড়া আমাদের কোনোই উপায় থাকে না। কারণ পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছুই একমাত্র আল্লাহর তরফ থেকে। আর কিছু কিছু ঘটনা আছে যা আমাদের হাতের কামাই। আর এই ঘটনাটা আমি একদমই অবগত, আমরা সবাই অবগত। কেউই জানি না যে এই দুর্ঘটনাটা আসলে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, না আল্লাহর তরফ থেকে এসেছে। তো যে কোমলমতি শিশুরা এই দুর্ঘটনার শিকার হয়েছে, যাদের সন্তান দুর্ঘটনার শিকার হয়েছে, সেই সব বাবা মার উদ্দেশ্যে আমি বলছি, আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এছাড়া আমার তরফ থেকে বেশি কথা আমি বলতে পারতেছি না। যার সন্তান গিয়েছে, যার ছেলে যার মেয়ে গিয়েছে, সেই শুধু বুঝতে পারবে যে তার কলিজার টুকরা সারা জীবনের জন্য তার কলিজা থেকে আলাদা হয়ে গেছে, তার বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা কিন্তু অনেকে অনেক কথা অনেক রকম করে বলতে পারবো। যে প্লেনটা সকালবেলা আকাশে উঠছিল, সেও কিন্তু জানে না যে আমারও আজকে শেষ প্লেন চালানো বা শেষ প্রশিক্ষণ, আমিও বিদায় নেব। আমার জানা মতে আমরা সবাই জানি সে নাকি 6 মাস আগে বিয়ে করেছেন। 6 মাসের একটা নববধূ ঘরে রেখে সেও বিদায় নিল। সেই নববধূই জানে তার কষ্টের কত কষ্ট, সেই বুঝতে পারবে, আমরা কেউ বুঝতে পারবো না। তো যার কলিজার ধন, যার সন্তান গেছে, তারাই বুঝতে পারবে। আমরা শুধু দোয়া করি আমরা খারাপ মন্তব্য না রাখি। আমরা সবসময় দোয়া করি। ওইখানে অনেক রকম মন্তব্য অনেকে রেখে যাচ্ছেন, বাংলাদেশের বাহিনীদের দোষ, সরকারদের দোষ। তো দোষগুলো আমরা না রাখি। যারা ওখানে স্বেচ্ছাসেবী কর্মীরা কাজ করছেন, সেনাবাহিনীর লোক আছেন, ফায়ার সার্ভিসের লোক আছেন, তারাই বলতে পারবেন। আর তারা খুব সুন্দর করে কাজ করছেন, তাদের জান প্রাণ দিয়ে কাজ করছেন। দোয়া করে তাদের আরও বাংলাদেশের অনেক কাজ করার তৌফিক দান করুক, তারা বাংলাদেশের উন্নয়ন করুক। আর আমাদের বক্তব্য আমরা খারাপ ভালো নাই রাখি, কারণ আমাদের আশা অনেক, কিন্তু আমাদের এত ছোট্ট জীবনে ছোট্ট আয়তনের মধ্যে দিয়ে আর এত বড় বড় আশা আমরা না করি। আমাদের বাংলাদেশে কিন্তু 1 লক্ষ
47,610 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু চাইলেই করতে পারি না, আবার অনেক কিছুর আশা রাখতেও পারি না। কারণ এর মধ্যেই আমাদের যুদ্ধ করে বাঁচতে হবে, এর মধ্যেই আমাদের খেতে হবে, এর মধ্যেই পড়তে হবে, এর মধ্যেই সুখ দুঃখ সমস্ত ভাগ করে নিতে হবে। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি না। হ্যাঁ, ছোট আয়তন ছোট্ট হলেও বাংলাদেশের গুছিয়ে সব কিছু করলে কিন্তু অনেক কিছুই করা যায়। তবে এর আগে কিন্তু অনেক প্লেন, অনেক পাইলট প্রশিক্ষণ দিয়েছে। এই বাংলাদেশের আকাশে অনেক প্লেনই উড়েছে, অনেক প্রশিক্ষণ দিয়ে পাইলট হয়েছে। হয়তোবা এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের কিছু শিখিয়ে দিয়ে গেল, কিছু শিক্ষণীয় ছিল এর মধ্যে, আমরা এটাই বুঝে নেই, আমরা বেশি কিছু না বলি। তো আমার খুব খারাপ লাগতেছে, যাদের বাচ্চারা এরকম হয়েছে আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, তাদের সাথে আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরাও খুব শোকাহত এবং কষ্ট প্রেরিত মন নিয়ে আজকে আপনাদের সামনে এভাবে উপস্থিত হলাম। অনেকেই আমার কথা শুনবেন, অনেকেই শুনবেন না। তবে আমার এই ছোট্ট চ্যানেলে যে কয়েকজন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমি বললাম, তাদের দুঃখে আমিও সামিল হয়েছি। আর আমার সাথে অনেক বোনেরাই কিন্তু কালকেই দিয়েছেন এই ভিডিওগুলো, তো আমার একটু দেওয়ার লেটই হয়ে গেল। তো যাই হোক, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুতি ছিলাম না, তারপরেও আমরা সবার জন্য দোয়া করি। বাংলাদেশের বুকে সবাই আমরা সুখে দুঃখে সবাই সবার পাশে দাঁড়াই, এই আর কি। তো আমি এভাবে ভিডিও করলাম, অনেকেই হয়তো খারাপ মন্তব্য করতে পারেন, ভালো মন্তব্য করতে পারেন। তবে আমি আমার তরফ থেকে যতটুকু বলার ততটুকু বললাম। আমার এই জানি এই বক্তব্য বা এই ভাষণ একেবারেই মানে কি বলবো, অবাঞ্ছনীয় বক্তব্য। তারপরেও আমার দর্শকদের সাথে আমি শেয়ার করতে পেরে আমার যে ভালো লাগা কাজ করতেছে, এটাই অনেক। আল্লাহ হাফেজ।